দুইটা মাইল লাগছে একবার আর গুরু চুরি গেছে তো চুরি হয়েছে পরে হ্যাঁ করছে কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লেগেছে গরুর বাজারে এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার সুরে কয় বলে রসিদ করেছি এখন দুইজনে মাইল লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া কথা বলছেন না তখন বেলায় তফসির করে হ্যাঁ তোরা খেলে মাইল করস বেলা আবার বাসা আছেন নোয়াখালী আর কি আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না বুঝাবার লেগে কইতাছি নোয়াখালী কেউ তাহলে কয় না বলে আমরাও কইসে বুঝি না এটা বুঝাবার লেগে তখন কয় এই তোরা কেন মাইল করছে কয় দেখেন না এটা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে লইছি এটা আমার তখন বেলা কয় কিতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দেওয়া হয়েছিল করেন হেবিলে কোরআন দেওয়া হয়েছিল করেন আচ্ছা তো ঠিক আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হয় এটা কেন মানবে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন কেন কোরআন দেখাইছিল তখন দুজন ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেয়া বেড়া তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না ও তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি তোরা কই থেকে আসত কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরারে চিনি না ও হাজাল বালাদরে হরে ও হাজাল বলো দিল আমিন আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে জায়গা এখন এই কথা কইয়া বেড়া জায়গা এখন সুরে হয় খাইছ নি তুইও খাইলে না আমিও খাইলাম না মোল্লা দি কোরআন দেখাইছে করে লইয়া জায়গা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী চল মোল্লা রেখা ধরি বুঝলেন না তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলকে অপব্যাখ্যা দেয় এই জাতীয় অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয়া গেছে তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত তাবলীগ চলতনি আর এখন দাওয়াত তাবলীগের কাজ চলবে চলছে চলবে যেরকম ঠিক কিনা তবে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে না কার নেতৃত্বে আর শুধু এখন লক্ষ্য করে দেখেন আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে আর শুধু এখন আমার দেখা লন্ডন আমেরিকা সহ বিশ্বের তো না হইল একটা 50টা রাষ্ট্রের কম না শহর তো দেখছি এমন কোনো দেশ নাই যেই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ হয় না আর তো এরকম এটা এমন একটা মকবুল জামাত এটা ওলামাই কেরাম দেওবন্দের ওলামাই কেরামের তত্ত্বাবধানে শুরু হয়েছে আর তো এরকম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে শুরু হয়েছে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি এলমে ওহির জ্ঞান হাসিল করছেন আলেম হয়েছেন এটা সমস্ত উলামায়ে কেরামের সহযোগিতা এমন একটি মকবুল জামাত যে সারা বিশ্বে আমরা অনেক সময় জঙ্গিবাদ করতে পারে কারণ বড় সিলি মারি রাহ মারি হ্যান করুম ত্যান করুম
কিন্তু দাওয়াতের তবলিগওয়ালারা ওয়াজও কোনো সিল্লিও দেয় না। আর তো ধরে কেমন এটা এমন এক জামাত, এটা লবণ বেশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ করে গিলে দেয়। মাঝের এখান ঠিক না, এটা তাৎপর দিলেও কিচ্ছু কয় না। এটা না পদের লোক আছে, না সভাপতি হওয়ার কোনো লোক। এই কারণে বিশ্বের ইহুদি বেঈমান কাফেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি যায় না। এখন ঠিক কিনা? কিন্তু তলে তলে লন্ডনের মতো দেশে, লন্ডনের রাজধানীতে 13 একর জায়গা নিয়ে হলো মার্কাজ মসজিদ। প্রতি সপ্তাহের সব গুজারিতে 5 থেকে 7 হাজার লোক জমা হয়। তাইলে চিন্তা করেন, বেঈমান কাফেররা চিন্তা করে দেখে যে এটার দ্বারা এটার না সন্ত্রাসী কোয়া যায় না জঙ্গিবাদ কোয়া যায়। মাঝে কথা বুঝছেন না? আমরা তো সর মারলে হালটা সর দেবে এক কাজ করেন, তবলিগের একটা সর খাইলে ভাই কষ্ট হয়েছে। মাঝের এখান ঠিক না, এটার তো হিনানির কোনো হক নাই। অথচ দাওয়াত তবলিগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বেশিরভাগ দাওয়াত তবলিগওয়ালাদের মাধ্যমে। বিশ্বে যত মুসলমান হইতেছে, আমেরিকাতে গড়ে প্রতিদিন 15 থেকে 20 জন লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। টুইন টাওয়ারে হামলার পর থেকে আরো বেশি কাজ হইতেছে। টুইন টাওয়ারে হামলার পরে অনেক আলিম উলামারও আটকাইলায়, কিন্তু দাওয়াত তাবলীগরা আটকাইতে পারে না, কারণ কিচ্ছু কোয়া যায় না তো যাবে মাঝের এখান ঠিক না। তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ইদারে ছেড়ে দিলে হয় না, এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে। মাঝের এখান ঠিক না, ঐক্যবদ্ধ হচ্ছে। এই কারণে আজকে তাবলীগের ভিতরে ষড়যন্ত্র ঢুকাইয়া দিয়া, প্রয়োজন ঢুকাইয়া দিয়া ছাড়ছে। আর কিচ্ছু না, যে আলিম উলামার কাছ থেকে তাবলীগকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে এই সাধারণ পাবলিকের ইমান আমল নিরাপদ থাকবে না। আর শুধু এখন এই দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের আলিম উলামার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা, তাদের ইমান আমল নিরাপদ থাকবে না, হালাল হারাম বৈধ অবৈধ কিচ্ছু বুঝবে না। কারণ আলিম উলামা ছাড়া মসজিদ চলবে না, চললেও সঠিকভাবে চলবে না। এক লোকের মসজিদে এবারও লন্ডন জোহরের নামাজ পড়তে গেছি এক মসজিদে, তা আমি পিছনে দাঁড়াইছি, আর ইমাম সাহেব রুক করতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরে দাঁড়াই রয়েছে। তা আমিও চাইলাম, চাওয়ার পরে আমার ইশারা দিতে চাইবে লেগে, তখন তো আমার বুঝবার বাকি নাই বিষয়টা মাঝের এখন ঠিক না। আমি সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় চলে গেলাম, উনি চলে গেল, নামাজ আমি সারাই নিলাম। আর অন্য একজন সাধারণ লোক আসিল আর এক মসজিদও, ইবাদার যেন ইমাম সাহেব ইশারা দেয়, ইবাদার নামাজও তাকে আবার মাতাল গিটা জিগায়, এবারে দেখে যখন বুঝে না তখন কাপড়দের টান দিছে, বলে নিয়ে ছেড়ে দিয়ে ও ইমাম সাহেব তুই টানাটানি করেন কি? আরেক বেলা দিছে ইমামতি সৌসেদা দিছে, তুই জিজ্ঞাসা সৌসেদা দিলেন কেন? বলে সৌসেদা দেওয়ার কারণ হইলো বাতাস গেছিল, বলে বাতাস গেলে সৌসেদা দিলে হইব, বলে এইরকম আজের না হইলে নামাজও ঠিকভাবে হবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, ওয়াজ তাফসীর চলবে না, দাওয়াত তাবলীগ চলবে না। তো আলেম থেকে কেমনে সরাইব, মানুষকে আমল থেকে কেমনে সরাইব, এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার। এই লোকটা তৈরি করছে ভালো বংশের থেকে, যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না। তৈরি করছেন মৌলানা সাদ নামের একজন লোক। আর
আরো জোরে চিন্তা করে দেখেন, উনি এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নাই, কেউ পদ দেয়া টানাটানি করে না। আর উনি একটা লোক যদি পদটা ছেড়ে দিয়ে খালি কয় উলামাই কেরাম, দেওবন্দের উলামাই কেরাম সহ যেভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাজি, এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনটা 5 মিনিট লাগবে না, 2 মিনিটে নিবে না। আর তো কম সারা বিশ্বে আগুন লেগে রয়েছে, কিন্তু উনি ওনার পথ ছাড়তে রাজি হয় না। এতে বোঝা যায় সব ঘোষিত পথ দখল করে বসে আছে, কেউ তাকে আমির বানায় নাই, নিজে নিজে আমির হইয়া। কারণ ইলিয়াস রহমতুল্লাহের বংশের এই অজুহাতে দাবি করে পথ দখল করে সারা বিশ্বে দাওয়াত তবলিগের লোকদের মধ্যে যে মারামারি আর যে সংঘাত সৃষ্টি করেছে, এটি বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না, অন্য কোনো ক্ষমতায় বল করছে। গেল একদিক। আরেকটা দিক হইল ইনার অসংখ্য বক্তব্য যেটা রসুলকে অ্যাটাক করে, নবীদেরকে অ্যাটাক করে, আল্লাহর উপরে অ্যাটাক করে, আলিম উলামার উপরে অ্যাটাক করে। আল্লাহর উপরে অ্যাটাক করে কইছে আল্লাহ হেদায়েতের মালিক হই না। আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতেন তো রসুল হারেন কেন? আপনারা কি করেন? আপনার এটার সাথে একমত? আর তো কন এখানে আপনারা এই কথা মনে করেন না। আমাদের দেশে অনেক সময় কয় যে এখন তবলিগওয়ালারা এই আলিমুল আমার দরবারটা লাগাইছে, আলিমুল আমার তবলিগ আইলো করে মাঝে এখন, ঠিক না? আরে আলিমদারা তো তবলিগ শুরু হয়েছে। আর তো কন মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি আলিমুল আমার খতিব পক্ষে যদি না হতো তো দাওয়াত তবলিগের ওয়ালার লোকেরা তবলিগের গাছটি মসজিদে ঢুকাবার কিয়ামতের আগেও সুযোগ থাকে। আর তো কন আলিমুলামা নতুন করে আসে না, আজ থেকে আলিমুলামা চাচ্ছে যাতে রক্ষা করা যায় তবলিগকে সঠিকভাবে। তবলিগ চলবে তবে সঠিকভাবে চলবে। আর তো ওনার একটা বক্তব্য হইল যে কোরআন বুঝা ফরন ওয়াজিব। আপনারা কেদা কেদা বুঝা পারতেন? কোরআন না বুঝা করলে সব নাই, গুনাহ না। না, উনার বক্তব্য কোরআন বুঝা যদি না হলো তাহলে গুনাহ, তাহলে আমরা কেউ সব পাইতাম না। এর কারণ কোরআনের অনেক আয়াত আছে আমরা বুঝি না, পৃথিবীর কোনো আলেম বুঝে না। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিমকে উচ্চারণ করলে কমের পক্ষে 30টা নেকি পায়, 100 না হয়। আপনি দেখবেন ওই সাইডাতে বসছে মশা কামড়ায়, তো মশা কামড় দিলে তাফা দিতে হয়, কামড় তো দিয়ে গেছে, তাফা দিলে আর কিলো। এর লেগা ওই কাছে গিয়ে একটা গাছ উঠে আনছে, এটা নাড়ায় যাতে মশা কাছে না হয়। কিন্তু দেখা গেল এটা যে হানো লাগে এখানে খাদ যায়, তার জন্য ফেলে বেটা খাদ্যাস করে কষা এটা কি আনলাম লাগলে খাদ যায়, কইটা দিয়ে সূত্রা গাছ লেগেছিল। সূত্রা গাছ বুঝেন আর না বুঝেন লাগাই দেখা যাইব। সূত্রা গাছ আল্লাহর একটা সৃষ্টি, ইদার না বুঝতে লাগাইলেও যদি চুলকায়, আল্লাহর কোরআন আল্লাহর কালাম বুঝো আর না বুঝো তেলাওয়াত করে দেখো অ্যাকশন হবে। আর কিছুদিন আগেও আমেরিকাতে এক কাজী সাহেবের তেলাওয়াত শুনিয়া 8 জন খ্রিস্টান কালিমা হলো মুসলমান হয়ে গেল। থানবী রহমতুল্লাহের সামনে গেছে এক লোক, এক নাস্তিক প্রফেসর, আর এই মুহূর্তে একজন লোক গেছে ওদের একটু ফু দেন, ব্যথা ব্যথা করে ওদের এই নাস্তিক প্রফেসর কয় মৌলভী সাহেব এই বিজ্ঞানের যুগে আপনারা বাট ফারিয়ে চলে। ভাই কী বাট ফারি করলাম? বাট ফারিল বেটার ফেটের পিছিয়ে ব্যথা, আপনি ক্যাপসুল ইঞ্জেকশন ট্যাবলেট দেওয়ার দরকার, তা না হয়ে দূর থেকে একটা ফু মারলেন। এই ফু কি বেটার ফেটের পিছিয়ে গেছে? আপনি একটা ফু মারছেন, এটা তো মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। থানবী রহমতুল্লাহ কয় আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর, কিন্তু এখনের কথায় বোঝা যায় বড় একটা গাধা। যেমন কাজে কেছে গাধা চেহারা লাল হইয়া শরীর কাভাম বইছে। কিছুক্ষণ পরে আবার বললেন প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হইছেন? আবার যে কাটা গায়ে লেবুর রস দেন,
রাগমু না, আমার গাধা কইছেন? দেখেন আমি যে গাধা কইছি, আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। আমি তো আপনার ফেরের ভিতরে গুতা দিয়ে কইছি না গাধা, ঠিক না? তাহলে আমি একটা মানুষের কথায় আপনার চেহারা লাগলো কেন, শরীরে কাফার বসে কেন? তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে, আল্লাহর কথার কি কোনো আসন নাই? ঠিক না? 2 নম্বর ওনার বক্তব্য বলে ইয়া আল্লাহ, এটা কইবার টাইম নাই। 2 নম্বর একটা কয়ে যায়। আর একটা বলি, আমাদের হুজুরদেরকে যেটা দেয় এটা কিন্তু বেতন বলা যায় না, না হাদিয়া, আচ্ছা হাদিয়া, ওই হাদিয়াও বলা যায় বা ভাতা বলা যায়, ভাতা। এর কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব গিয়া যেখানে বেতন কত 20,000 দেয় কিনা জানি না, এটা দিলে এটা যখন আলমনগর বড় প্রজেক্ট পয়সা আছে দিতে পারে। আমরা মসজিদের মাদ্রাসার বেতন মহাদিস যেবারে হাদিস পড়া এবারে মাত্র 13,000 দেই, আনলে সব নিচে 13,000 আর 10,000 আর 5,000 একটা ফ্যামিলি চলে। এখন আর একটা রাজমিস্ত্রি তো মাসে 15-20,000 টাকা কামাই করে। সিএনজি চালাইয়া একটা লোকে 15-20,000 টাকা কামাই করতে পারে, যেরকম ঠিক কিনা? আজ মোটামুটি বেতন না, এটা সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরতে কিছু ভাতা দেওয়া হয়, এটা বেতন নয়। এবং এটা 4 মাযহাব মতে হালাল, 4 মাযহাব মতে বৈধ। কিন্তু মাওলানা সাহেব বলেন এটা মিলে ব্যবসার মহিলার রোজগার থেকে আরো খারাপ। এদের হাত থেকে যদি রক্ষা না করা যায়, তাবলীগ বিভ্রান্তির দিকে, গুমরাহির দিকে চলে যাবে। আরো জোরে কর। আর্মি ব্যারাকের ভিতরে থাকে, ব্যারাকের ভিতরে থাকে, এরা বের হয় না, সরকারে খায় আর ব্যারাকের ভিতরে থাকে। দেশের ভিত্তিতে জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী মাঠে নামায়। ঠিক তেমনি হবে ওলামায়ে কেরাম মাদ্রাসায় কিতাব নিয়ে ব্যস্ত। যখন দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তখনই ওলামায়ে কেরাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে যাওয়া। লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহর রসুলের দেওয়া দায়িত্ব। কেন? এক হাদিস আছে, ইয়া আল্লাহ এত লম্বা ওয়াজ আমি এবার বছরও করছি কিনা আল্লাহ জানে। 2 ঘন্টা আর 5 মিনিট বাকি আছে, 2 ঘন্টা। একটা হাদিস কাজে কয়ে দেয়, আল্লাহর রসুল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাবিন উদুলুহু ইয়ানহুনা আনহু তাহরিফাল গালিন। যুগে যুগে কিছু লোক বের হবে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আসবে? আসলে রেখান। কিন্তু আমাদের নবীর আসনটা কিয়ামত পর্যন্ত খালি নাই, খালি আছে। আসলে রেখান গাবতলি থেকে বাচ্চায় তুই একবার সিট উঠতে বসে, ড্রাইভার স্টার্ট দিছে 10টা আসার ঘোড়ায়, কিন্তু সাইনে স্টার্ট দিয়ে গাড়ির আজ্ঞা খিচায়। আমরা টাইম হয়েছে না, টাইম হয়েছে, হ্যাসেন্দার হয়েছে না, 15 মিনিট পরে সারুম, 15 মিনিট পরে। তা আপনি বলেন 15 মিনিট যখন পরে দেরি করবো, যখন আমি চা খাই, তখন চা খাইতে গেলে সিটটা তার জন্য দল করি, তাই 2টা ব্যাগ আসছিল সিটটা তুইছে। এখন কি মনে করেন, সিটটার মধ্যে লোক আছে, মানুষ আছে, মানুষ আছে, কিন্তু সিটটা খালি আছে। কেন খালি নাই? 2টা ব্যাগ আছে। ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে নাই। রসুল বলেন আমার সিটটার মধ্যে 2টা ব্যাগ রেখে দেয়। আল্লাহু আকবার। আসতে কমে না জোরে ভাই,
রসুল কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, আমার জায়গার মধ্যে দুইটা জিনিস রেখে যাই, দুইটা জিনিস মানে দুইটা ব্যাগ রেখে যাই। সুতরাং নবীর জায়গার মধ্যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি দুইটা জিনিস রেখে গেছে। একটার নাম কিতাব এক ব্যাগ, একটার নাম হাদিস সিটটা রেখে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যদিও বিশ্বনবী দুনিয়াতে নাই, তার নবুয়তের সিট খালি নাই। কেন খালি নাই? ব্যাগ রাখা। আচ্ছা, এখন প্রশ্ন হইল, কিছু লোক আছে গাউলা গাছ ঠেলা, হেরা করে কি আয়োজন দেখে লোক নাই, ব্যাগ আছে, ব্যাগ নিচে তো হ্যাঁ বইটা। আপনি যখন এখন ভাই শীত আমার কই নাম দিলে নাই ভাই, দুইটা ব্যাগ আসিল না, ব্যাগ কিনা শীত কিনা গেছেন, এটা দেখা গাওলা, এটার কি কর গাওলা বইটা দিন না। এখন গাওলা যাতে দখল করতে না পারে, এখন ডাইনে বা মেশায় কারে দায়িত্ব দেওয়া যায়, অনেকটা দায়িত্ব দিলে হ্যাঁ নিজে ব্যাগ লয়ে যাবো। এর লেগে আজি সাহেব দেখতে হয়, আজি সাহেব আমার সিটটার দিকে একটু খেয়াল রেখেন, গাওরা গার কাটা নিয়ে আইয়ে। তুমি গেছে বলে এক বেড়াইয়া আইসে গাওলা আই বেগর দর্শি নিছে নামে বই তো আজি সব সর্দা দত্ত দেওয়াস না, ব্যাগ আছে, লোক আছে যে নজর এখন ঠিক নেই। আল্লাহর রসুল বলেন, আমি দুই দেহ ব্যাগ রেখে যাই আমার জায়গা, উম্মতের মধ্যে এই উলামায়ে কেরাম তোমরা আমার বিশ্বস্ত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর রসুল বলেন, আলেমরা আমার উত্তরাধিকারী, তোমাদের আমি বিশ্বাস করি, তোমার কাছে নবুয়ত নাই কিন্তু এলেম আছে, কিয়ামত পর্যন্ত এলেম দ্বারা দিন চলবে। তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, ওই সাদ নামের গাওরা, গোলাম মাহমুদের নামের গাওরা, জওয়ানবাগির নামে গাওরা, রাজাবাগির নামে গাওরা, কুতুববাগির নামে গাওরা যেন মসজিদ হল করতে না পারে। তাই আল্লাহ রসুল বলেন, আমি জায়গা যুগে যুগে এলিমরে বহন করবে, তিন দল থেকে রক্ষা করার দায়িত্ব আমার। এক নম্বর তাহরিফ আল গালি, কিটা সীমালঙ্ঘনকারী কিছু লোক আছে, এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উল্টাই হল্টাই দিব, যেমন সাত। এরা যদি কোরআনের ব্যাখ্যা নিজের মধ্যে দিতে না পারে, উলামায়ে কেরাম তোমাদের কাছে দায়িত্ব আমি মুহাম্মদ দিয়া গেলাম। এটা একটা। দুই নম্বর হইল ইন্তেহালাল মুবতিলি, বাতিলরা করে কিটা কিছু জায়গা লাইন চুরি করে দেয়, চুরি করে ঢুকাই দেয়। আল্লাহ কোরআনে বলছেন, আমাদের কাছে দিও যাইও না। ঘুমাই গেছেন নাকি? নামাজের কাছে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, কথা সত্য কিন্তু হিবাজার কয় না। কোন বাজু? ওয়া আনতুম সুকারা, নিশাযুক্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যাইও না। ইদা গেলায়াত, হুকুম বাতিল হয়ে গেছে। এমন হে ওখানে ওয়াজ করে, কয় আল্লাহ কোরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজের সময় খাইও না। সুর গেল দুই নম্বর। তিন নম্বর হইল তাউইল আল জাহিলিন, জাহেলরা অপব্যাখ্যা দেব। একবার কয় কবরের মধ্যে এমন আযাব দিব, ফল্লা দিব নারাং, আরে সালি ফল্লা দিব সালি, এরপরে দিব নারাং, কবর বিলে ফল্লা সালি দিব, এরপরে দিব নারাং, এরপরে দিব রে জাতাং, জাতার শুনে কইব ভে ভে। কোরআন শরীফ আছে সায়াসলা নারান জাতা লাহাবিন, নাউযুবিল্লাহ কইতেন না।